এত রক্ত এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা এক সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই, তারা এখন আবার তারা মাটির উপরে আছে। আবার মুজাহিদ থামে না, ইসলাম ডোবে না, সূর্য কখনো চূড়ান্ত ডোবে না। এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে, পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই, কোথাও সূর্য উঠছে। বোঝেন নাই? পৃথিবীতে একই সময় রাত হয় না, পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না। এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে। আল্লাহর কসম, ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয়, কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য, ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে। এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে, আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে। হ্যাঁ, একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী রক্তে লাল, আফগানে ইমানের পতাকা উঠছে। মুসলমান হারে নাই, ইমানদার হারে নাই। মনে রাখো, মদে মাতাল যুবক, নারীতে আসক্ত যুবক, মোবাইল আর অশ্লীল ছবি দেখা ছাড়া যার রাত কাটে না, দিন কাটে না, একটা সেজদাও যে সমস্ত ছেলেরা দাও না, মনে রাখো আমার আব্বা বাপ, তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে, তোমারে ছাড়াও মাহাদি লড়বে, তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তোমারে ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, তুমি চলে গেলা জাহান্নামের পথে। ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে, ইনশাআল্লাহ উঠবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবু ইয়াকিন রেখো মাহদি আসবে, ইমানের পতাকা, ইসলামের পতাকা, ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে। এটা হাদিস, এটা হাদিস। হয়তো তুমি কামে লাগবে না, তুমি কামে লাগবে না, তুমি বেরিয়ে চাইলে আর কি, তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল, আর তুমি অস্থির ছবি দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ, তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ, আর কোনো কামে লাগলা না আর কি, এর দূর আর কি। কিন্তু মনে রেখো ভাব, এই জন্য আজকে আমি অনুরোধ করছি, আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই। আমরা অভিভাবক যারা বলছিলাম, একজন পুরুষ, অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, তাদের ঈমান আমলের হেফাজত কার দায়িত্ব? অভিভাবকের। কার দায়িত্ব বলেন না কেন? অভিভাবক। অভিভাবক। 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? তার মা নাই? 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? কেন তার বাপ নাই? আপনি চিরানি খান, আপনি ঘাসনি কাটেন, কার জন্য আপনি রোজগার করেন? এত টাকা, এত ঘাম, এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য? কার জন্য বিল্ডিং করলেন? ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে? কথা বলেন না। ওই বাপ, আমনে যে আজকে 60 বছর হয়ে গেল, আমনে যে আজকে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ঝরে, আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আপনার ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য। এই দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সেজদা নাই, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? বলেন অভিভাবক, বলেন। আর দরকার আর আইতাম না কোনোদিন, আজকে কই যা আর আইলাম না, নইলে কইবেন আপনারা যে হুজুর এরম শক্ত হুজুর আর জীবন আইনেন। একবারই আসা, আমি এক অস্থির মানুষ, যার জীবনের কোনো স্থিরতা নাই। আমি কখন কই থাকি, কি করি কিচ্ছু জানি না, নিজেও জানি না। সারাদিন কোমরে ব্যথা করে। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম, গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল, একসাথে হুজুরে বললাম, হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে, খুব ক্লান্তি লাগে, কি করবো হুজুর? হুজুর আমারে বলতেছে, এমন এক কথা বলছে, আমার হিম্মত বাইরে গেছে আরো 100 গুণ। হুজুর আমারে বলছে, মাওলানা
এ মালিকের কথা বলতে বলতে, আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, একদিন মৃত্যু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এভাবেই একদিন চলে যাবেন আর মালিকের কাছে বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতেই চলে আসছি মাওলা। कभी अर्श पर कभी फर्श पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं। এজন্য হযরত উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা, নিজ নিজ এলাকা, নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাশ যার যার সাধ্য মতো, কেউ 5 জনরে বলেন, কেউ 50 জনকে বলেন, কেউ 5000কে বলুক, কেউ 50,000কে বলুক, কেউ 5 লক্ষকে বলুক, যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি, হযরত উলামায়ে কেরাম আরেকটু মেহনত করেন, আরেকটু উম্মতের ফিকির করেন, দরদ করেন, আরো একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে, এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায়, এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায়। একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায় আনতে পারেন, খোদার কসম নবী বলছে, আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমার অনেক দিন সেজদা দেয় নাই, যে আমার অনেক দিন ডাকে নাই, যে আমার অনেক দিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ফিকির চাই, ফিকির চাই। সবাই চিনতে হবে জরুরি না, সবাই চিনতে হবে জরুরি না, সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য মেহনত করা, কলিজা ভরা ব্যথা নেওয়া। ফালা আল্লাকা বাখিউন নাফসাক, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আরশ আজিমের মালিক বলবে, বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা, এই পরিমাণ বলবে। নবীকে আল্লাহ বলে নাই এই কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন, আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন, এই পরিমাণ বলতে হবে। উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে। আপনারা বাচ্চা ছাড়া জানেন না, এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই, 3 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আপনাদের কেউ যদি আজকে 30 বছর এখনকার বয়স যাদের 60, এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে গত 40 বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে, এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন, ওই 4 দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে লাগছে। হিসাব বুঝেন নাই? আমি ওইটা সমর্থন করছি না, 40 বছরের গুনাহ, মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। হাবু কোন বাবা ভাইবেন না যে ফুলাইন অনেক একটু দুষ্টামি করে, না না, ফুলাইন জিনা করে, জিনা দুষ্টামি করে না। আপনি এটা কইেন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি, না দুষ্টামি করে না, ব্যভিচার করে, জিনা করে। 12 বছরের, 14 বছরের, 13 বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা, 12-14 বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ, বয়স 14। তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপে। কিশোর গ্যাং, কিশোর মানেই তো লোক 15-র নিচে। 15 বছর হইলে, বালেগ হইলে আর কিশোর থাকে না, যুবক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শেষ আমার কথা। 3 নম্বরেও আরেকটা কথা ছিল। একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী। কি? পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে, করে কিনা? এই রোজগার, এই উপার্জন আমার দায়িত্ব। উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা? এই ক্ষেত্রে
আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস, এক কাসবে হালাল, দুই আকলে হালাল। আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা, আমি যা খাইতেছি তা হালাল কিনা। খালাস, পুরা আপনার জীবন সুন্দর হবে। এই তিন কথা মনে রাখ। আমি একজন ব্যক্তি, অতএব আমার নিজের ঈমান আমল হেফাজত করা আমার জরুরি। দুই, আমি একজন অভিভাবক, অতএব আমার অধীনস্থদের ঈমান আমল আখিরাতের হেফাজত করা আমার জন্য জরুরি। তিন, আমি একজন উপার্জনকারী, চাকরি, ব্যবসা, ক্ষেত, খামার, দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি, রোজগার করি। অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয়, খাবার যেন কি হয়, হালাল। ইনশাআল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি শুধু আয়াতের তরজমা বলছি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর জমাট রক্ত থেকে। আমি আল্লাহই ধীরে ধীরে 7টা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে, পৃথিবী থেকে বের করেছি। সুম্মা ইউখরিজুকুম তিফলান, যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি, মানে যৌবন কাল দিয়েছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি। তাইলে আল্লাহ বললেন, বান্দা মনে রেখো, মাটিতে আমি তোমাকে আমিই রাখছি, বীর্যের মধ্যে তোমাকে আমিই রেখেছি, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দেওয়া, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু সবাইকে যৌবন দেই না, সবাইকে বৃদ্ধ বানাই না, বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই 3 স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি। কেউ ছোটবেলায়, কেউ যৌবনকালে, কেউ বৃদ্ধকালে। মৃত্যু হয় কিনা? 3 বছরের বাচ্চা মরে তো, 30 বছরের যুবক মরে তো, 90 বছরের বৃদ্ধ মরে তো। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি। কাউকে অকালে মৃত্যু দেই না, বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই। ওয়ালা আল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার গোশতের আবরণ, আরেকবার রূহ ফুঁকে দিলাম, আরেকবার শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম, অনেককে তার আগেই মৃত্যু দিয়ে দিলাম। এই সবটা আমি আল্লাহ কেন করছি? এমন রকমের ওয়ালা আল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। কি বুঝতে পারো? যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর, আমার এই দেহ, আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কোনো ক্ষমতা নাই। শিশু আমি কেন হলাম? আল্লাহ চেয়েছে। যৌবন আমার কেন পেলাম? আল্লাহ চেয়েছেন বলে। বৃদ্ধ আমি কেন হলাম? আল্লাহ চেয়েছেন বলে। আমি কেন হাসলাম? আল্লাহ হাসায় বলে। আমি কেন কাঁদি? আল্লাহ কাঁদায় বলে। আমি কেন সুখে আছি? আল্লাহ সুখে রাখছে বলে। আমি কেন দুঃখে আছি? আল্লাহ দুঃখে রাখছে বলে। আমি কেন সুস্থ আছি? আল্লাহ সুস্থ রাখছে বলে। আমি কেন অসুস্থ হলাম? আল্লাহ অসুস্থ করছেন বলে। আল্লাহ বলে, বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই, বরং আমার হাতে সব, অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা। ইনসাফের দাবি, বিবেকের দাবি, আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা, আমার ইবাদত করা, আমার হুকুমই মানতে থাকা।